আজকে সারাদিন অনেক কিছু খেয়েছিলাম, আকবরিয়ার স্যান্ডউইচ থেকে শুরু করে চুন্নুর চা, আর এত গরমের ভিতর ঠান্ডা ঠান্ডা শরবত। কলেজে যাওয়ার সময় কিন্তু মনিমাখাও খেয়েছিলাম। আজকে সারাদিন কি করলাম সবকিছু মিলিয়েই থাকছে আজকের ভিডিও। এই দেখেন, এত গরমের ভিতর এক বোতল শরবত শেষই করে দিয়েছি প্রায়। প্রতিদিনের মতোই সকালবেলা এই রাস্তায় আজিজুল হক কলেজের বাস আর পুন্ড্র ইউনিভার্সিটির বাস, প্রায় 4-5টা বাস একসাথে ঢুকেছে। এতগুলা বাস যদি এক পাশে দিয়ে যায় তাহলে জ্যামই বা থাকবে না কেন? দেখেন, এই পাশের রাস্তা পুরোটাই ফাঁকা, আর ওই পাশের রাস্তায় কি পরিমাণ জ্যাম লেগেছে। সকালবেলা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি মানে সব বাস একদিক দিয়েই যায়। এই জ্যামের ভিতর আবার ঘোড়ার গাড়িও দেখলাম। ঘোড়ার গাড়িও কিন্তু জ্যামের ভিতর আটকিয়েছিল। আমার ফ্রেন্ডদের জন্য অপেক্ষা করতেছিলাম, কারণ কলেজে সবাই মিলে একসাথেই যায়। সবার সাথে কিন্তু এখানেই দেখা হয়ে যায়। ওরা আসতে একটু লেট করেছিল, তাই অপেক্ষা করতেছিলাম। কলেজ শেষ করার পর এই পর্যন্তই কিন্তু ওদের সাথে আসতে পারি। এখান থেকে যার যার বাসায় শেষে চলে যায়। এখন প্রায় রেগুলারই পরীক্ষা হয় আমাদের। তো পরীক্ষা দেওয়া শেষ করে কলেজের ভিতর মুড়ি মাখা খেলাম। এখন তো আমাদের ক্লাস টেস্ট পরীক্ষা হচ্ছে, তাই বেশি সময় লাগে না দিতে। আমরা দুইজন খাবো, তাই 2টা মুড়ি মাখা নিয়েছিলাম। মুড়ি মাখা নিয়ে আমরা দুইজন ক্লাসে চলে আসছি, কারণ বসে খাবো। দুইজন 2টা মুড়ি মাখা নিয়ে খাচ্ছিলাম আর গল্প গুজব করতেছিলাম। সেই দিন কলেজ শেষ করে বাসার পথে রওনা হয়েছিলাম। এখানে কিন্তু আবার ফেস ওয়াশ দেখতে গিয়েছিলাম। আরঙের ফেসের জিনিসগুলা কিন্তু অনেক ভালো মানের, বেশিরভাগই প্রাকৃতিক উপায়ে তৈরি করা হয়। এখন কিন্তু ভেজাল মুক্ত ফেসের জিনিস ইউজ করা খুবই কঠিন, কারণ সবকিছুই ভেজাল পাওয়া যায়। সব পণ্যেরই কিন্তু ডুপ্লিকেট জিনিস পাওয়া যায়। আর এই দেখেন কি পরিমাণ জ্যাম ছিল। আগে যদি জানতাম এত জ্যাম, তাহলে তো হেঁটেই বাসায় যেতাম। কিন্তু গাড়িতে ওঠার পর হুট করে এত জ্যাম লেগেছে, তাই আর কি করার, গাড়ি থেকে তো আর নামা যাবে না। তো কিছুক্ষণ পর জ্যামটা ছেড়ে গেল। গাড়িতে বসে থাকা এতটা বিরক্তকর লাগে, মানে এর মতো বোর্ডিং ফিল কাজ আর কিছুই নেই। এই রাস্তার কাজগুলো যে কবে শেষ হবে? এক পাশে যদি খালি থাকে অন্য পাশে জ্যাম লেগে যায়, অন্য পাশে যদি খালি থাকে এক পাশে জ্যাম লেগে যায়, মানে লেগে যাই এক পাশে। বগুড়া শহরে এখন গাড়িতেই উঠতে মন চায় না। গাড়িতে উঠলে তো অনেক ধৈর্যের প্রয়োজন, আমার সেটা নাই, বাট তারপরও করতে হয়। রাতের বেলায় রাস্তায় কাজ হয়, তাই এত বড় বড় গাড়ি রেখে দেওয়া। বড় গাড়ির জন্যই জ্যাম বেশি হয়। রাস্তার কাজ করার জন্য বড় গাড়ি তো রেখে দিতেই হবে। আজকে সকালবেলা ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর ছিল। দুপুরবেলা কলেজ থেকে বের হয়ে দেখি প্রচুর রোদ উঠেছে, মানে প্রচুর গরম। আর এই তো দেখেন, বাসায় এসে খেতে বসে গিয়েছি। আম্মু আমার জন্য চুন্নুর চাপ এনেছিল। চুন্নুর চাপ আর 2টা পুরি ছিল। তবে অনেকদিন হলেই চুন্নুর চাপ খাওয়া হয় না, অনেকদিন পর আমি চুন্নুর চাপ খেলাম। আর আকবরিয়া থেকে 2টা স্যান্ডউইচও এনেছিল। আমি তো দেখে ভীষণ খুশি হয়ে গিয়েছিলাম, আমার জন্য এত কিছু এনেছে। আকবরিয়াতে কিন্তু স্যান্ডউইচের সাথে 2টা সসও দিয়ে দেয়। আম্মু 2টা স্যান্ডউইচ পার্সেল করে নিয়েছিল, তাই 2টা টমেটো সস দিয়েছিল। তবে এর আগে যে কলিজার সিঙ্গারা খেয়েছিলাম আকবরিয়াতে, স্যান্ডউইচের চেয়ে ওটাই কিন্তু বেশি মজা ছিল। আমার তো আকবরিয়ার কলিজার সিঙ্গারাই বেস্ট লেগেছে। তবে স্যান্ডউইচও মোটামুটি ভালোই লেগেছে, বেশি একটা খারাপও ছিল না, বাট যার যার কাছে যেমন টেস্ট। আর এত গরমের ভিতর ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা শরবত বের করে নিচ্ছিলাম। আমি তো লেবু, বিট লবণ আর ট্যাং দিয়ে বানিয়েছিলাম। তবে যারা বিক্রি করে তাদের মতোই কিন্তু ভীষণ মজা হয়েছিল। এখানে আবার বোতলেও ভরে নিয়েছিলাম। চাপ, স্যান্ডউইচ আর শরবত একসাথে খাচ্ছিলাম। সবগুলোর কম্বিনেশন অনেক মজা ছিল। এই তো দেখেন, স্যান্ডউইচও অনেক মজাই ছিল, বাট আমার কাছে বেশি মজা লেগেছে কলিজার সিঙ্গারা। আমি বলবো আকবরিয়ার কলিজার সিঙ্গারা তো সিগনেচার আইটেম। আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটা কে কোথায় থেকে দেখেছেন অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ সবাইকে।